ইসলাম দাওয়াত দেয় যুক্তি এবং উপদেশের মাধ্যমে, কখনোই জোর করে কারো উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হয় না। জোর করে বিশ্বাস আনানো ইসলামের কাজ নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। নাস্তিকরা অভিযোগ করে থাকে ইসলামে চিন্তা করার, মত প্রকাশের স্বাধীনতা নেই। কেউ কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দেওয়া হয়, প্রশ্ন করতে দেওয়া হয় না। যে ইসলাম মানুষকে চিন্তা করতে বলে, মানুষকে গভীর জ্ঞান অর্জন করতে বলে, সে ইসলাম কিভাবে বাক স্বাধীনতার বিরুদ্ধে যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উট নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, আকাশ নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন, পাহাড় নিয়ে চিন্তা ভাবনা করতে বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ৮৮ নম্বর সূরার ১৭ থেকে ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তবে কি তারা উটের দিকে তাকায় না কিভাবে উটকে সৃষ্টি করা হয়েছে? তারা কি আকাশের দিকে তাকায় না কিভাবে উপরে স্থাপন করা হয়েছে? তারা কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে তা জমিনে বসিয়ে দেওয়া হয়েছে, জমিনে গেড়ে দেওয়া হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চিন্তার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাহফের ১৮ নম্বর সূরার ২৯ নম্বর আয়াতে বলছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান, অতঃপর যেই ব্যক্তি শাআ ইচ্ছা করে, যেই ব্যক্তি ইচ্ছা করে, ফামান শাআ ফালইউমিন, সে ঈমান আনুক, সে বিশ্বাস করুক। ওয়া মান শাআ, অতঃপর যেই ব্যক্তি চায়, যেই ব্যক্তি ইচ্ছা করে, সেই ব্যক্তি কুফরি করুক, অস্বীকার করুক। এখানে অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ইচ্ছার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। ইসলাম দাওয়াত দেয় যুক্তি এবং উপদেশের মাধ্যমে, কখনোই জোর করে কারো উপরে ধর্ম চাপিয়ে দেওয়া হয় না। জোর করে বিশ্বাস আনানো ইসলামের কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ৮৮ নম্বর সূরার ২১ থেকে ২২ নম্বর আয়াতে বলছেন, ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন্নামা আনতা মুযাক্কির, তুমি একজন উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, শক্তি প্রয়োগকারী নও। তুমি দাওয়াত দিবে, উপদেশ দিবে, কিন্তু তুমি শক্তি প্রয়োগ করবে, তুমি শক্তি প্রয়োগকারী নও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে নবীর দায়িত্বের সীমানা বলে দিচ্ছেন। তোমার দায়িত্ব হচ্ছে উপদেশ দেওয়া, তোমার দায়িত্ব নয় কাউকে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া, তোমার দায়িত্ব নয় কাউকে জোর করে মুসলিম বানানো, তোমার দায়িত্ব হচ্ছে মানুষকে সতর্ক করা।